एकदंत विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो दन्त प्रचोदयात्। ओम गं गणेशाय नमः। ओम गं गणेशाय नमः। ओम गं गणेशाय नमः। মন্ত্র দীক্ষা আজ বিগত 3-4 বছরের উপর হয়ে যাবে দিই না। তার কারণ বাইরের তো একদমই না, ঘরের মধ্যে যাদের মন্ত্র পেয়েছি দাদুগুরু কৃপায়, মানে গুরু তো আমি না, গুরু হচ্ছেন উনি, ওনার মন্ত্রই আমার দেওয়াটা কর্তব্য মনে করি। কিন্তু এখন বন্ধ করে দিয়েছি তার কারণ এই 4 বছর ধরে। তার কারণ হচ্ছে গুরু শিষ্যর মধ্যে যে বোঝাপড়া হয় সেইটা যদি যতক্ষণ অবিশ্বাস থাকে ততক্ষণ মন্ত্র কাজ করতে পারে না। কেন এই অবিশ্বাস কাটতে অনেক সময় নিয়ে যায়। তারপরে এক এক সময় এক এক রকম বিচার, মানুষের দুষ্প্রভাব তো আছেই। এক গুরুদেব, তার কাছে অনেক শিষ্য আসত, অনেককে উনি পরশপত্রের ছোঁয়ায় শোনা করে দিয়েছিলেন। তা যিনি ওনার সবচেয়ে কাছে থাকতো সে বলছে যে পরশপাথর আমাকে দেখাও না, আমি দেখি এটা কি করে সোনা বানায়। তখন বলছে যা কোটোর মধ্যে আছে নিয়ে আয়। তখন ও বলছে ওর অবিশ্বাস আছে যে কোটোর মধ্যে কোনো পরশপাথর থাকতে পারে, তাহলে তো কোটোটাই সোনা হয়ে যাবে। তারপর নিয়ে এসে দেখা গেল যে কাপড়ের মধ্যে মোড়া ছিল, বলে এই কাপড়টা সরিয়ে দিলেই, এই আবরণটা চলে গেলেই পরশপাথর সঙ্গে সঙ্গে ওই টিনকে ছুঁয়ে দেবে, ও সোনা হয়ে যাবে। ঠিক সেরকম আমাদের জীবনের অবিশ্বাসের আবরণ থাকে, যেটা আমাদের হানি করে, আমাদের এগোতে দেয় না। সেই জন্যই মন্ত্র দীক্ষা দেওয়া হয় না। আর একটা ব্যাপার মনে রাখতে হবে যে ঠিক সময় মতো ঠিক কাজ করা। আমার যা আছে, গুরুদেব তো টাকা পয়সা কিছু চায় না, চাই তোমার কিছুটা সময় দাও। আমরা বিয়ে বাড়ির জন্য সময় বার করি, অকেশনের জন্য সময় বার করি, বন্ধুর জন্য সময় বার করি, বান্ধবীর জন্য সময় বার করি, আত্মীয় স্বজন পরিজন সবার জন্য সময় বার করি, কিন্তু ভগবানের জন্য সময় বার করি। কাঠবিড়ালিও একটু বালি ছুঁড়েছিল সমুদ্রকে যখন সেতু বানা হয়, সে তার যেটুকু সামর্থ্য সেটাতে এগিয়ে এসেছিল। ঠিক সেরকম আমাদের একটু সময় দিতে হবে ভগবানকে। একটা আসন পাতলাম, ঘন্টা 2 অন্তত বসলাম তার কাছে, তখনই কাজ করতে শুরু হয়, মন্ত্রের কাজ হয়। মন্ত্র সবাই পায়, কেউ বিড়লা হয়ে যায়, কেউ হতে পারে না। তবে আমি ব্যক্তিগতভাবে বলছি যে পরম্পরায় আমি অতটা ভরসাবান নই। তার জন্য আমি সবসময়, যখন আমি কবি নানক, তুলসীদাস এদের সব দেখেছি, তখন দেখেছি এরা সব কেউ পরম্পরার মধ্যে আবদ্ধ ছিল না, এই জন্য এত সুন্দর ফুল দিতে পেরেছে। আগামী 31শে জুলাই থেকে টানা আমাদের 2 মাস ব্যাপী হোম যজ্ঞ অনুষ্ঠান চলবে, দিন রাত ব্যাপী চলবে, ননস্টপ অবস্থায়। সবাইকে আমন্ত্রণ, অর্থ না সময় দিয়ে। যে সময় দিতে পারবে, শ্রদ্ধা আছে, তাদের সকলের আমন্ত্রণ। আর এটা একটা প্রয়াস, একটা চেষ্টা যে অনেক 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 উন্নতি আমাদের জীবনে আসুক। সকলের মঙ্গল হোক। 29 তারিখ গুরু পূর্ণিমা খুব ভালো করে কাটুক। এবং সকলকে বলবো, যারা এখনও ফোন করেনি তারা যেন বসে না থাকে, ফোন করে নেয় এবং অনেক শেয়ার করে দেয়।